আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন, যে দিনে দেশের মানুষ নতুন করে পুনরায় এ দেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি ওইদিকে না যেয়ে আপনারা যারা সংবাদকর্মী ভাই ও বোনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যেহেতু এটা কোনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং না, আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসেছিলাম। যাওয়ার পথে আপনারা আপনাদের সামনে কথা বলার জন্য আপনারাই আমন্ত্রণ করেছেন। সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, কারণ খুব দ্রুত শেষ করতে হবে। আজকে জুমার নামাজের দিন, আমাদের ফিরে যেয়ে নামাজ পড়তে হবে। একজন করে আল্লাহর ওয়াস্তে। জুলাই অভ্যুত্থানের শক্তি, পক্ষের শক্তি এবং ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি ছিল তাদের জন্য জাতীয় সরকারের একটি কথা ছিল, সেই জাতীয় সরকার নিয়ে আপনাদের পরিকল্পনাটা এখন? আপনি যা বললেন এরকম কোনো কথা ছিল আমার তো জানা নেই। আপনি যে ল্যাঙ্গুয়েজে বললেন ওই ল্যাঙ্গুয়েজে আমরা কেউ কখনো বলি নাই। কাছেই আপনার প্রশ্নের জবাব দেবো কেমনে? আপনি তো ফলাফল জানতে এসেছেন, কি ফলাফল জানলেন এটা যদি একটু আমাদের উদ্দেশ্যে বলেন আপনার মুখে। আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।